প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন একটু বলুন। আমি ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডবল ডিম তড়কা। ঠিক আছে, আমি এখন ডবল ডিম তড়কা করবো। কড়াই একটু তেল দিচ্ছি। প্রথমে আমি কুকারের তড়কার ডালটাকে সেদ্ধ করে নিলাম 3টে সিটি দিয়ে। এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা কুচিয়ে ভেজে নেবো, ছোটো ছোটো করে কুচিয়ে ভেজে নেবো। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াই আমি অল্প তেল দিলাম, পেঁয়াজটা জ্বালি। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তরকার যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা করে দেবো। পেঁয়াজটা লঙ্কা কুচি আর রসুন কুচিটা ভেজে নেবো, তারপরে লাস্ট টমেটো কুচি দেবো। তারপরে আমি তরকারিটা এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু নুন দেবো। পেঁয়াজটা এখন আমি নাড়তে থাকবো, যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি পেঁয়াজটা নাড়তে থাকবো। এদিকে আমি ডবল ডিম যেহেতু বলেছিলাম ভুজিয়া করে নেবো কড়াইয়ে, ততক্ষণ পেঁয়াজ ভাজাটা হোক, আমি ভুজিয়াটা করে নিচ্ছি। কড়াইয়ে একটু সাদা তেল দিলাম, দিয়ে এবার দুটো ডিম দিয়ে ভুজিয়া করে নেবো। কড়াইয়ে তেল গরম হচ্ছে। পেঁয়াজটা আর একটু হলি তোমার ভাজা হয়ে যাবে। ততক্ষণ এদিকে
আমি ডিমের ভুজিয়াটা বানাচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইটা বন্ধ করে দিচ্ছি, উনুনটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি তরকার ডালটা এতে পেঁয়াজ যেখানে ভাজছিলাম সেটা কড়াইয়ে ঢেলে দেবো। এবার বন্ধুরা আমি একটু 1 টিস্পুন আন্দাজটা, আপনারা নুনের আন্দাজটা নিজের মতন দেবেন। ধনেপাতা দর্শক বন্ধুরা আমি একটু ধনেপাতা কুচিয়ে নিলাম। এইবার তরকাটা হয়ে এসেছে, এর মধ্যে আমি ডিমের ভুজিয়া দুটো দিয়ে দেবো কড়াইয়ে।
দর্শক বন্ধুরা, এখন আমার তরকাটা হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা কুচোনোটা এবার আমি তরকাতে দিয়ে দিচ্ছি। এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেবো। দর্শক বন্ধুরা, এখন আমার ডবল ডিম তরকা হয়ে গেছে। আশা করি কেমন হয়েছে, ভালোই হবে। আপনারা এটা ঘরে বাড়িতে করে দেখবেন যে কেমন লাগে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন। আমি এখন এই ভিডিওটা শেষ করছি, একটু পরে আর একটা রেসিপি নিয়ে আসবো। ঠিক আছে? যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর এটা আমি পারফেক্টলি ভালোই করেছি। আমি যে জিনিসটা করি মানে খুব ভালো করে সুন্দর করেই করি। ঠিক আছে? আপনারাও এটা বাড়িতে চেষ্টা করে দেখবেন। রাখছি, ধন্যবাদ।